এখন বর্ষাকাল, তো শোলা কচু বাজারে অ্যাভেলেবেল আছে। তো সেই শোলা কচু দিয়ে আজকে একটি খুবই ইন্টারেস্টিং রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার মায়ের হাতের বানানো, কারণ আমি যা শিখেছি সব আমার মায়ের কাছেই। মা খুব রান্না করতে ভালোবাসে, তাই নানা রকম ভিন্ন ভিন্ন পদ্ধতি ট্রাই করতেই থাকে। তো প্রথমে শোলা কচুটাকে পেছনের দিকটা নিয়ে এটাকে ভালো মতো ধুয়ে এভাবে আমি কেটে নিতে হবে। খুব সুন্দর করে গোল গোল করে এভাবে কেটে নিতে হবে। দেখো, যারা সবসময় রান্না বান্না করে বা সবজি কাটাকাটি করে তাদের কিন্তু মাপঝোঁকের দরকার হয় না, আন্দাজেই কি সুন্দর করে কেটে নিচ্ছে। প্রত্যেকটা সাইজই প্রায় এক সমানভাবে, কি ভালো লাগছে দেখতে, তাই না? তো যাই হোক, এভাবে পুরো সবটাই যতগুলো প্রয়োজন ততটা মা কেটে নিল। এবারে এটাকে আস্তে আস্তে একদম মালার মতো করে কাটতে হবে, এইভাবে খুব সাবধানে। একবার যদি এটা কেটে যায় তাহলে আর সেটা আর হবে না, সেই জন্য আস্তে আস্তে করে খুব সাবধানে এটাকে এভাবে পুরোটাকেই গোল 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 করে লম্বা মতো মালা যেমন বানানো হয় সেভাবে আস্তে আস্তে করে পুরো মালা তো না, সরি, ফিতা হবে না, ফিতের মতো করে কেটে নিতে হবে এভাবে। আর শেষের দিকে এইভাবে সুন্দর করে করতে হবে। প্রথমে কেটে নেওয়ার পরে তারপরে সেটাকে আবার গুছিয়ে নিতে হবে। যেরকম কারেন্টের তারগুলো হয় না, ছড়িয়ে গেলে সেটাকে আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখি, সেভাবে সুন্দর করে আবার সেই রাউন্ড ফিগারেই সেটাকে নিয়ে আসতে হবে। এভাবে মা প্রত্যেকটাই একটা একটা করে করে নিল খুব তাড়াতাড়ি। আর অন্যদিকে মা এবার অল্প সামান্য বেসন দিয়ে সেখানটায় হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। এখানে ব্যাটার বানালে চলবে না, কারণ এর ডিজাইনটা, এর যে মেন ডিজাইন, ওই যে মালার মতো করে বা ফিতের মতো করে যে কাটলাম সেটা দেখার জন্য এটাকে হালকা পেস্ট করেই নিতে হবে। তারপরে সেটাকে আমরা যে প্রলেপ লাগাই সেরকমভাবে প্রলেপ লাগাতে হবে প্রত্যেকটাতেই, এপাশে ওপাশে করে। খুব একটা বেশি বেসনের পেস্টটা লাগানো যাবে না, নাহলে ডিজাইনটা পুরোটাই ঢেকে যাবে, তো দেখতে ভালো লাগবে না। তো এইভাবে মা যেভাবে লাগাচ্ছে এভাবে হালকা করে লাগিয়ে নিলেই হয়ে যাবে। অবশ্য দুপাশটায় খুব সাবধানে লাগাতে হবে, কারণ এটা বারবার খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই জন্য হালকা হাতে আস্তে আস্তে ধরে এটাকে লাগাতে হবে। অন্যদিকে একটা কড়াইয়ে তেল গরম করতে দিতে হবে, আর তারপরে তেল গরম হয়ে গেলে সেই গরম তেলে এইভাবে একটা করে একটা বেসন লাগিয়ে ভেজে নিতে হবে। আর এখানটায় কিন্তু এটা একটু ধীরে ধীরেই ভাজতে হবে, কারণ এটা সাথে সাথে একবারে সিদ্ধ হয়ে যাবে। এই দেখো কি সুন্দর এপাশ ওপাশ মা করে নিয়েছে, দুপাশটাই ভেজে নিচ্ছে। আর কি সুন্দর ওই যে ডিজাইনটা করেছিল ফিতের মতো, সেটা দেখতে একদম ক্লিয়ার লাগছে আর খুব সুন্দর লাগছে দেখতে। তো যারা শোলা কচু খেতে ভালোবাসো না বা একটু অন্যরকমভাবে খেতে চাও, তো এভাবেও রান্না করে খেতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দেবে।